রাজধানীর বাস টার্মিনালে ঘরমুখো মানুষের চাপ, কিছুটা যানজট আছে স্বীকার করলেন স্থানীয় সরকার উপদেষ্টা। ট্রেনে শিডিউল ভাঙার অভিযোগ, লঞ্চ যাত্রায় স্বস্তি। পুরোপুরি প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান, সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মুসল্লিদের কষ্ট লাঘবে নেতাকর্মীদের নিয়ে পাশে থাকার ঘোষণা ইশরাক হোসেনের, বললেন কয়েকজন উপদেষ্টা তাকে শপথ নিতে দিচ্ছে না। শেষ দিনে জমজমাট রাজধানী কোরবানির পশুর হাট, কেনাবেচায় কৌশলী ক্রেতা বিক্রেতা উভয়ই। ক্রেতার অপেক্ষা দাম আর একটু কমার, বিক্রেতার অপেক্ষা বাড়ার দিকে। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। ঈদের আগের দিনও রাজধানীর বাস টার্মিনাল, রেলওয়ে স্টেশন ও লঞ্চ ঘাটে ঘরমুখো মানুষের ভিড়। মহাসড়কে যানজট থাকলেও এবারের ঈদ যাত্রা স্বস্তির, দাবি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টার। ট্রেন যাত্রায় শিডিউল ভাঙার অভিযোগও রয়েছে। আর এবারের নৌপথে ঈদ যাত্রা স্বস্তির, সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন শেষে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। শুক্রবার সকাল থেকেই মহাখালী বাস টার্মিনালে ঘরমুখো মানুষের ঢল। এদিন বাস টার্মিনালটি পরিদর্শন করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বলেন সড়কের পাশে কোথাও কোথাও পশুর হাট বসায়, কয়েকটি সড়কে যানজট থাকলেও মানুষের ভোগান্তি কমাতে কাজ করছে সরকার। আমরা চেষ্টা করে যাচ্ছি, বিআরটিএ, সিটি কর্পোরেশন সকলের মোবাইল টিমগুলো কার্যকর আছে এবং এখানে অনেক ধরনের লুপহোল ব্যবহার করে। ওই আপনি যতই চেষ্টা করেন চোর চুরি করার কোনো না কোনো উপায় বের করে নেয়। তারপরে আমাদের চেষ্টার কোনো কমতি নেই এবং আমাদের নাগরিকদের প্রতি আহ্বান থাকবে যে কোনো রুটে যদি ভাড়া বেশি নেওয়া হয় আপনারাও সেটার প্রতিবাদ করবেন, ভাড়া বেশি দেবেন না এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাবেন। ঈদের আগের দিন কমলাপুর রেল স্টেশনে ছিল বাড়ি ফেরা মানুষের উপচে পড়া ঢল। তবে সকাল থেকেই ট্রেনের শিডিউল বিপর্যয়ের অভিযোগ ছিল যাত্রীদের। আমাদের ট্রেন 6:30টায় ছিল, আমরা এখন অপেক্ষায় আছি। ট্রেনটা লেট হয়েছে, 9:40-এ ছাড়বে। সম্ভাব্য টাইম এখনো বলে নাই যে আদৌ আসবে কিনা। খুবই বাজে এক্সপেরিয়েন্স, খুবই বাজে। লাইফে ফার্স্ট টাইম ট্রেনে করে যাচ্ছি, খুবই বাজে এক্সপেরিয়েন্স। বাসের টিকিট নাই, বাসে যানজট রাস্তায় বেশি, ট্রেনে একটু রিল্যাক্স আছে আর কি। ঈদের আগের দিন সড়ক পথের যানজট এড়াতে লঞ্চে করে বাড়ি ফিরছেন দক্ষিণাঞ্চলের অনেকেই। আলহামদুলিল্লাহ খুবই ভালোই লাগতেছে, সবাই একসাথে যাইতেছি, আনন্দই লাগতেছে। যাত্রাটা কই যাইতাছি ভালোই হয়েছে, মানে বাস ভাড়া বেশি, ওই আমরা যেতে জায়গা তনুচ্ছি ওই জায়গায় আর কি অসুবিধা হচ্ছে উত্তরকালে, এরপর রোড ফাঁকা হয়েছে। সকালে সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন শেষে যারা লঞ্চ ছাড়তে দেরি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অনেক সময় আছে 2-1টা লঞ্চ একটু দেরি হচ্ছে, ওই যেহেতু টাইমের আগেই হয়তো তারা বলেছে 12টার সময় ছাড়বে, কিন্তু এর আগেই লঞ্চ ভরে গেছে, এই জন্য কিছু হচ্ছে। বাট যাত্রীদের ওরকম কোনো হয়রানি হচ্ছে না। আর কিছু আছে যেহেতু কতগুলি লঞ্চ এখনও ফিরে আসে নাই, যেহেতু এখান থেকে দেখা গেছে 824টা গেছে আর ফিরে আসছে মাত্র 600, আরও 200 লঞ্চ যারা ফিরে আসবে, এগুলি ফিরে আসলে এগুলি যখন যাবে আল্লাহ দিলে যাত্রীদের কোনো অসুবিধা হবে না যাওয়ার জন্য। ঈদযাত্রার শেষ মুহূর্তে এসে কিছুটা ভোগান্তি কিংবা বিলম্বে পড়তে হলেও শেষ পর্যন্ত বাড়ি ফিরতে পারছেন ভেবেই আনন্দিত সবাই। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। কাল পবিত্র ঈদুল আজহা। রাজধানীতে সকাল 7:30টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে। জাতীয় ঈদগাহে প্রধান জামাতকে ঘিরে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেছেন, ঈদ উপলক্ষে পুরো দেশে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন করে ইশরাক হোসেন বলেছেন, মুসল্লিদের যাতে কোনো কষ্ট না হয় সেজন্য মাঠে থাকবেন তারা। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। ঈদুল আজহার প্রধান জামাত উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানে এরই মধ্যে শেষ হয়েছে সব ধরনের প্রস্তুতি। এখন অপেক্ষা শুধু ঈদ জামাত অনুষ্ঠানের। জাতীয় ঈদগাহ ময়দানের সব শেষ অবস্থা দেখতে যান ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ সাজ্জাদ আলী। মাঠ পরিদর্শন করে তিনি বলেন, প্রধান জামাতকে ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জাতীয় ঈদগাহ ময়দান ও আশেপাশের এলাকায় ইতিমধ্যেই সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং ঈদগাহ ময়দানে স্থাপিত অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম থেকে নিরাপত্তা ব্যবস্থা সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। নিরাপত্তা প্রদানে নিয়োজিত অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এরপর জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম। সারা দেশের মানুষ উৎসবমুখর ঈদ উদযাপন করতে পারবে বলে আশা তার। প্রস্তুতি সব আল্লাহ দিলে খুব ভালো আছে, কোনো ধরনের কোনো অসুবিধা নাই এবং পুরা দেশের নিরাপত্তার জন্য আমাদের পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী রয়ে গেছে, যারা ছুটিতে যায় নাই। 500 পেট্রোল রাখা হচ্ছে, অলি গলি সব জায়গায় ওই কভার করা হচ্ছে এবং এই ক্ষেত্রে আমি আপনাদেরও সহযোগিতা কামনা করব। যদি কোথাও কোনো ধরনের কোনো ইনফরমেশন পান আপনারা নিকটবর্তী থানার সাথে সাথে জানাবেন, আমরা অবশ্যই ব্যবস্থা নিব। এদিকে জাতীয় ঈদগাহ মাঠের প্রস্তুতি ঘুরে দেখেন বিএনপি নেতা ইশরাক হোসেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। আমি এখানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচিত এবং সর্বোচ্চ আদালতের রায়ের পরে ঘোষিত মেয়র হিসেবেই এখানে এসেছি। কালকে থেকেও মাঠে থাকবো, যারা পরিচ্ছন্ন কর্মী থাকবে তাদের সাথে আমাদের ঈদের দরকার নেই, যারা যেহেতু আমাদের জন্য কষ্ট করতে পারে আমরাও তাদের সাথে থাকবো ইনশাল্লাহ। তো সেই পরিপ্রেক্ষিতে আজকে আমি এখানে এসেছি, পরিদর্শন করলাম। তো আমার কাছে মনে হয়েছে যে যথেষ্ট নিরাপত্তা বলয় ইতিমধ্যে আমি দেখতে পেয়েছি এবং একটা বৃষ্টি হওয়ার যেহেতু ঝুঁকি ছিল, আমাকে কর্মকর্তাবৃন্দরা জানিয়েছেন যে এখানে সেই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে বৃষ্টি হলেও আমাদের যারা নামাজ পড়বেন তাদের যাতে কোনো মুসল্লিদের কোনো সমস্যা তৈরি না হয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা, কর্মকর্তা কর্মচারী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অগ্রিম ঈদের শুভেচ্ছা জানান ইশরাক হোসেন। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। কোনো প্রশাসক বা উপদেষ্টাকে ঢাকা সিটি কর্পোরেশনে বসতে দেয়া হবে না, হুঁশিয়ারি বিএনপি নেতা ইশরাক হোসেনের। বলেছেন, কয়েকজন উপদেষ্টা পদত্যাগ না করলে সুষ্ঠু নির্বাচনও সম্ভব হবে না। রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন করে এসব কথা বলেন ইশরাক হোসেন। নির্বাহী বিভাগের একটি পক্ষ, আমি এখন সরাসরি নাম না বললেও আপনারাও ভালো করে জানেন, একজন উপদেষ্টা এবং তার সাথে কতিপয় আরও কিছু উপদেষ্টা এবং আরও কিছু তারা অভ্যন্তরীণ ইনার ক্যাবিনেট রয়েছে, তারা মিলে যে কোনোভাবেই ইশরাক হোসেনকে বসতে দেওয়া যাবে না। হ্যাঁ, আমি বসতে পারতাম যদি আমি তাদের সাথে কোনো না কোনো একটা আলাপ আলোচনায় বসে কম্প্রোমাইজে যেতাম, যেটার সম্ভাবনাও আমার কাছে নিয়ে আসা হয়েছিল। স্পষ্ট বলে দিয়েছি, এই ধরনের শপথ আমার বাসার সামনে এসে নিচে দাঁড়ায় থাকলেও আমি পড়ব না। আমি দেশ, জনগণ, আমার দলের সাথে আমি বেইমানি করব না। অতএব যেটা নিয়ম সেটা আইনিভাবে প্রতিষ্ঠিত হয়েছে, সেটাকে দিতে তাদের অসুবিধাটা কোথায়? এমন তো হতে পারতো আমি ওখানে নিয়ে 1 ঘন্টার পরে আমি নিজেই ছেড়ে দিতাম, হতে পারতো। আমরা তো 3 জন উপদেষ্টা ক্যাটাগরিক্যালি, খলিলুর রহমান, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া এবং মাহফুজ আলম, লিখিতভাবে দিয়ে আসা হয়েছে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর যে তাদেরকে অপসারণ করতে হবে, তাদেরকে পদত্যাগ করতে হবে। অতএব তারা থাকা অবস্থায় কি নির্বাচনে বিএনপি যাবে কি না সেটাও তো আপনাদের বিবেচনায় নিতে হবে, কারণ আমরা তো পদত্যাগ জানিয়েছি। আর যার পদত্যাগ না, আমি মনে করি যে বিএনপি নির্বাচনের জন্য আন্দোলন করছে, বিএনপি অবশ্যই নির্বাচনে যাবে, তারা পদে থাকতে পারবে না। শেষ মুহূর্তে চলছে গরুর হাটের কেনাবেচা। কোথাও হাটে গরু প্রায় শেষ, আবার কোথাও এখনো রয়েছে পর্যাপ্ত মজুদ। বিক্রেতারা বলছেন তুলনামূলকভাবে এবার গরুর দাম কম। ক্রেতারাও স্বীকার করছেন এবার দাম যৌক্তিক পর্যায়ে রয়েছে, তবে মাঝারি আকারের গরুর চাহিদা সবচেয়ে বেশি। সাইদুল ইসলামের তোলা ছবিতে ওবায়দুল্লাহ মামুনের প্রতিবেদন। রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ, তাই কোরবানির হাটে চলছে শেষ মুহূর্তের বেচাকেনা। এখনও দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাটে ঢুকছে কোরবানির পশু। অনেক ইজারাদারের লোকেরা আবার হাটে জোরপূর্বক গরুর গাড়ি ঢুকাচ্ছেন। বৃহস্পতিবার সারাদিন রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টির কারণে ব্যাপারীরা কিছুটা শঙ্কায় ভোগেন, ফলে দুপুরের পর থেকেই স্বল্প লাভে গরু বিক্রি করতে শুরু করেন তারা, যে কারণে শুক্রবার সকালের আগেই অধিকাংশ গরুর হাটে ভালো বিক্রি হয়েছে। আবার ভিন্ন চিত্র দেখা গেছে রাজধানীর বাইরে ঘাটারচরে মিলেনিয়াম সিটিতে। সারি সারি এখনও বাঁধা আছে অসংখ্য পশু। শেষ মুহূর্তে বেশি দামের আশায় গরু ছাড়ছেন না অনেক ব্যাপারী। আরেকবারের তুলনায় এবারকার বাজার খুবই কম, মানে আমি 32টা গরু আনছিলাম রাজশাহী থেকে, 32টার মধ্যে আর 4টা আছে, এখন আবার 2টা বেচলাম। কালকে আসরের আগ পর্যন্ত বাজার অনেক কম ছিল, আসরের পরে বাজারটা খুব বাড়ছে। গরু বেশি টানছে, আপনার 1 থেকে 1.5 লাখের ভিতরে এই গরুটা বেশি চলছে। অনেকে বলছেন গতবারের তুলনায় গরুর দাম এবার কম, আর ক্রেতারা বলছেন কুরবানির পশুর দাম নাগালই রয়েছে।
তাছাড়াও গত কয়েকদিনের টানা বৃষ্টির কারণেও কোরবানির পশু কেনাবেচায় কিছুটা স্থবিরতা দেখা যায়। 2টা লাল ষাঁড় কিনলাম, পছন্দ হয়েছে, দাম মোটামুটি ভালো। প্রতি বছরের সাথে দাম মোটামুটি নিয়ন্ত্রণ আছে, বুঝছেন না? ভালো এবার গরুর দাম অতটা বেশি না, মোটামুটি আর মিডিয়াম ভালো দামের মধ্যে আছে, অত বেশিও না কমও না, বাজার দর ঠিক আছে। দরদামও ভালো, সব দিকে ভালো। নবমী হাটে অনেক ভালো গরু, পুরো হাট দেখলাম, অনেক ভালো হাট, বাজারও ভালো। তো ছোট গরুর চাহিদা একটু বেশি, বড় গরুর চাহিদা একটু কম আর কি। হাটের 3 ভাগের 2 ভাগ গরু বিক্রি হচ্ছে দাবি করে সংশ্লিষ্টরা বলছেন এখনো পর্যাপ্ত গরু রয়েছে। মাঠের 3 ভাগের 2 ভাগের উপরে গরু শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবং হচ্ছে যেহেতু বললাম বারবার যে চ্যালেঞ্জ স্বরূপ ছিল হচ্ছে বিক্রি প্রায় এখনও ওরকমভাবে বলা যায় না, তো প্রায় 10-এর উপরে আমাদের গরু সেল হয়ে গেছে। ঢাকার 2 সিটি কর্পোরেশনে এবার 21টি স্থানে কোরবানির পশুর হাট বসেছে। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। রাত পোহালে পবিত্র ঈদুল আজহা। কোরবানির পশুর প্রস্তুতির পাশাপাশি দেশজুড়ে সরগরম হয়ে উঠেছে গরম মশলা ও সবজির বাজার। রাজধানীর কারণ বাজার সহ বড় পাইকারি বাজারগুলোতে মশলা বেচাকেনা এখন জমজমাট। ঈদকে কেন্দ্র করে কোনো মুদি পণ্যের দাম বাড়েনি দাবি ব্যবসায়ীদের। লিটন খানের ক্যামেরায় আসমা আক্তার নুপুরের রিপোর্ট। কোরবানির ঈদের আগে মাংস রান্নায় দরকারি মশলার দাম বাড়া নিয়মিত বিষয় হলেও এবারের চিত্র ভিন্ন। 2-1টির দাম বাড়লেও অধিকাংশ মশলার দামই অপরিবর্তিত। প্রতি কেজি জিরা বিক্রি হচ্ছে 650 থেকে 700 টাকা, এলাচ কেজি 4.5 থেকে 5,500 টাকা, দারুচিনি 550, লবঙ্গ 1400, গোলমরিচ 1200, জয়ত্রী 2600 টাকা, কিশমিশ 600 টাকা, কাঠবাদাম 1200 টাকা, কাজু বাদাম 1700 টাকা, গুঁড়ামরিচ 360 টাকা এবং হলুদ 350 টাকা কেজি। এলাচের দাম বাড়ছে যে 7-8 মাস আগে, অনেকে তো কিনে না, এই কারণে জানে না, তার কারণে সাধারণ কাস্টমাররা মনে করে যে মশলার দাম বাড়তি। এখন এই বিগত সময়ে অনেক চড়া দামে কিনতে হয়েছে, এখন সবই কিনছি অল্প অল্প করে। আমার জন্য যদিও কষ্ট হচ্ছে, তারপরে অনেক কম আছে, নিয়ন্ত্রণের মধ্যে আছে আর কি, খুব বেশি না, স্বাভাবিক যা বাজার সেরকমই আছে। ঈদুল আজহা উপলক্ষে মশলার কোনো জিনিসের দাম বাড়ে না। এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলা 2-3 মাস আগে দাম যা ছিল তাই আছে। কাউরান বাজারে 55 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে দেশি পেঁয়াজ, 180 টাকা চায়না আদা রসুন আর দেশি আদা রসুন 120 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বেড়েছে শসা, লেবু আর টমেটোর দাম। যেমন শসা, গাজর সবসময় দাম একটু বাড়তে থাকে, এই বিজায়ের দাম বেশি। আজকের বাজারে 100 টাকা 120 টাকা ভালো মানেরটা, আর অন্য সবজি 40 টাকা 50 টাকা 60 টাকা আছে দাম। সবজির দাম মোটামুটি ভালো, রিজনেবল, সব কিছুর দাম একটু কমে আজকে। পেঁয়াজ 55 টাকা কেজি, রসুন 180 টাকা কেজি, গত সপ্তাহে যা ছিল এ সপ্তাহে তাই আছে। মুদি পণ্যের দাম অপরিবর্তিত, কিছুটা কমেছে চালের দাম। বর্তমানে 28 চাউল 60 টাকা, নতুনটা নিলে 56 টাকা, মিনিকেট নিলে 80 টাকা পুরান চাউল, নতুন চাউল নিলে 76 টাকা 75 টাকা পরে। ঈদকে কেন্দ্র করে কোনো কিছুর দাম বাড়ে নাই, সব কিছু ভালো আছে, হাতের নাগালে আছে, ক্রেতারাও শান্তি, আমরা বিক্রি করেও শান্তি। মাছের বাজার তেমন পরিবর্তন নেই, গত সপ্তাহের মতো 120 টাকা ডজনেই বিক্রি হচ্ছে ডিম। আসমা আক্তার নুপুর, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউড সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। রাজধানীর বাস টার্মিনালে ঘরমুখো মানুষের চাপ, কিছুটা যানজট আছে স্বীকার করলেন স্থানীয় সরকার উপদেষ্টা। ট্রেনে শিডিউল ভাঙার অভিযোগ, লঞ্চ যাত্রায় স্বস্তি। পুরোপুরি প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান, সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মুসল্লিদের কষ্ট লাঘবে নেতা কর্মীদের নিয়ে পাশে থাকার ঘোষণা ইশরাক হোসেনের, বললেন কয়েকজন উপদেষ্টা তাকে শপথ নিতে দিচ্ছে না। সেই দিনে জমজমাট রাজধানী কোরবানির পশুর হাট, কেনাবেচায় কৌশলী ক্রেতা বিক্রেতা উভয়ই। ক্রেতার অপেক্ষা দাম আর একটু কমার, বিক্রেতার অপেক্ষা বাড়ার দিকে। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ বিকেল 4টা, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।